গুড ইভিনিং এভরিওয়ান। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, হলদি আই কেয়ার মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কিন্তু এই বছর বেড়ে গেছে। আমরা ভিডিওতেও বলেছিলাম, এর আগে আমরা বারবার ধরে বলেছি ভিডিওতে যে যারা যারা এই বছর অ্যাডমিশন নেবে পুরো একদম মেন্টালি ভাবে প্রিপেয়ার, তাদেরকে বলেছিলাম এনরোল করে রাখতে। অনেকেই এনরোল করেছো, যারা এনরোল করেছো তাদেরকে বলবো যে এই ভিডিওটাতে আপনাদের সত্যি ফায়দাই হলো। এবং যারা যারা এনরোল করনি তাদের হাতে এখনো সুযোগ রয়েছে, অনেক কলেজ রয়েছে যাদের এখনো ফি স্ট্রাকচার বাড়বে। হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার যদি আপনি দেখেন, আগে ছিল যেটা 84.5 লাখ, নিয়ার অ্যাবাউট 85 লাখের কাছাকাছি উইথ ব্যাংক গ্যারান্টি। তো সেই 85 লাখের ম্যানেজমেন্ট কোটার ফিসটা এখন ওরা করেছে 99 লাখ, অর্থাৎ পার সেমিস্টার আপনাকে পে করতে হবে কিন্তু 11 লাখ টাকা। যদি আপনি ব্যাংক গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে অ্যাডমিশনের সময় নিয়ার অ্যাবাউট দিতে হবে 23 লক্ষ টাকা, এবং বাদ বাকি 76 লক্ষ টাকার মতো যেটা থাকছে সেটা আপনাকে কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে হবে। ওই ব্যাংক গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে 99 লাখে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, এলিজিবল। যদি ব্যাংক গ্যারান্টি দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফিসটা আরো বাড়বে। এটা ম্যানেজমেন্ট কোটা। স্টেট কোটার ফিস যেটা আমরা আগে জানতাম কেপিসির থেকে কম, মানে কেপিসির জাস্ট ওপরে রয়েছে হলদিয়া আই কেয়ার, 22.5 লক্ষ টাকা ফিস ছিল। এখন সেই হলদিয়া আই কেয়ার স্টেট কোটার ক্ষেত্রে ফিস করেছে 4 লাখ টাকা করে পার সেমিস্টার। আমি পিডিএফটা নিচে ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন অরিজিনাল হলদিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো 4 লাখ টাকা করে পার সেমিস্টার ফিস রয়েছে, 9×4 36 লক্ষ টাকা, এবং এটা ব্যাংক গ্যারান্টি সমেত। ব্যাংক গ্যারান্টি আপনি দিলে তবেই আপনাকে 36 লক্ষ টাকার ফিসে অ্যাডমিশন নেবে, নাহলে কিন্তু নেবে না। তাও স্টেট কোটাতে কাট অফটা প্রচুর হাই যাবে। অনেকেই প্রেডিক্ট করছে যে এইবারে স্টেট কোটায় কাট অফ আরও নামতে পারে, কারণ অনেক প্রাইভেট কলেজ খুলবে, কিন্তু ওগুলো সব হচ্ছে প্রেডিকশনের ভিত্তিতে। খুলতেও পারে, নাও খুলতে পারে, বা লাস্ট রাউন্ডে গিয়ে খুলবে, আবার লাস্ট রাউন্ডে গিয়ে নাও খুলতে পারে। তো যারা এই বছর অ্যাডমিশন নেবেন পুরো মেন্টালি প্রিপেয়ার, তারা কোনো রকম ভাবে নড়চড় না করে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিন। কোনো রকম ভাবে নড়চড় না করে আপগ্রেডেশন করে যান লাস্ট রাউন্ড পর্যন্ত। যদি কলেজ না হয় তাহলে ছেড়ে দিন, কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। এই বছর প্রচুর টাফেস্ট কম্পিটিশন রয়েছে। আমি আবারও বলছি, যারা যারা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবেন এই বছর মেন্টালি পুরো প্রিপেয়ার। এইটা পারফেক্ট টাইম, এই টাইমের মধ্যে আপনি এনরোল করে রাখুন আমাদের থ্রু থেকে, যদি আমাদের থ্রু দিয়ে করাতে চান। কারণ এই টাইমের পর রেটটা এতটা পরিমাণে জাম্প করবে যেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে। যদি অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।